বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবেন, তার কিছুদিন আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভোর জ্বরের মধ্যে আক্রান্ত, শরীরটা বড়ই অসুস্থ। নবীজি নিজে হেঁটে হেঁটে মসজিদের জামাতে যেতে পারে না। পয়গম্বর ওই মসজিদে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামের হাতের উপরে ঘাড়ের উপরে ভর করে করে ওই মসজিদে নববীতে রওনা করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ জ্বর আক্রান্ত অবস্থায় মৃত্যুর আগের দিন এইভাবে মসজিদে নববীর পাশে কাতারবদ্ধ হয়ে মসজিদে নববীর পাশে শুয়ে আছে। সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছেন। নবীজি মাথা উঠাইতে পারতেছেন না। ভালো করে মাথা উঠাবে এই শক্তিও বিশ্ব নবীর গায়ের মধ্যে নাই। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, বিবি আয়েশা, তুমি একটু পর্দাটা উঁচু করে আমাকে মসজিদের মুখটা দিয়ে দাও, যাতে করে আমি সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়ে আমি একটু দেখতে পারি। সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে বসে আছেন। রাসূল ঘর থেকে আদেশ করলেন, আবু বকর যান, আপনি নামাজ পড়ায়া দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন আর নামাজ পড়াইতেছেন। সাহাবায়ে কেরাম একাগ্রতার সাথে, অত্যন্ত তাকওয়ার সাথে নামাজে দাঁড়ায় গেলেন, খুশু খুজুর সাথে নামাজে দাঁড়ায় গেলেন। এই চিত্র দেখার পরে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি টপকায়া টপকায়া পড়তেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আপনার কি কষ্ট হয় এজন্য আপনি কাঁদতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি কাঁদতেছি এই জন্য না, আজকে মসজিদে নববীর ভিতরে নামাজ হয়, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য ও আয়েশা আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, আমি বদরের ময়দানে দান মুবারক শহীদ করেছি, আমি উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ করেছি, বদরের ময়দানে রক্ত ঝরিয়েছি এই নামাজ কায়েম করার জন্য। কিন্তু আজকে ওই নামাজ সাহাবীরা পেয়ে গেল, এইটা দেখে আমার খুশির অশ্রু ঝরতেছে। আম্মা জান আয়েশা বলতেছেন, ও পয়গম্বর, যেহেতু আপনি কষ্ট করেছেন, কষ্টের ফল পেয়েছেন, আর আল্লাহ তো আপনার জন্যই রেখেছে জান্নাত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থা দেখে খুশির কান্না কাঁদতেছেন। হযরত আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কাঁদতেছেন? তখন জবাবে ওই কথাই বলল, আমি এই নামাজের জন্য এত কষ্ট করেছি, আজকে মসজিদে নববীর ভিতরে নামাজ হয়, এই খুশির কারণেই আমি কান্না করতেছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অসুস্থ থাকা অবস্থায় পরের দিন ঘুমায় আছেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, আমাকে মেসওয়াকটা করা দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁত দিয়া মেসওয়াকটা চাবায়া রাসূলের মেসওয়াক করা দিতেছেন। এই সময় রাসূল বলেন, হে আয়েশা, তুমি আমার উম্মতের মধ্যে এই হাদিসটা জানায়া দিবা, যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করে, আল্লাহ তাআলা তাকে 3টা উপকার দিবেন, 3টা ফায়দা পাবেন। এর মধ্যে সব থেকে বড় ফায়দা হলো
ওই ব্যক্তি কালেমা ছাড়া তার মৃত্যু কখনো হবে না। সুতরাং তার কালেমা নসিব হবে, মিসওয়াক করার কারণে তার কালেমা নসিব হবে, কালেমা নসিব হবে, এজন্য মিসওয়াক করা প্রয়োজন। দাঁত সাফ পাক হবে, জিকিরের মধ্যে জিহ্বাটা সবসময় জর্জরিত থাকবে, সবসময় জিহ্বার মধ্যে জিকির চলবে। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী কাতর অবস্থায় শুয়ে আছেন, এমন সময় জিবরাইল আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটু সালাম জানাইতে চাই। জিবরাইল আমিন আসলেন, বসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান যদি আল্লাহ তাআলা আপনাকে এখন বন্ধু বানাইতে চায়, আপনাকে কাছে নিতে চায়, আপনি কি তাতে রাজি? বললেন, হ্যাঁ আমি তাতে রাজি, তবে সাহাবায়ে কেরামের সাথে একটু আলোচনা করতে হবে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, খাস খাস সাহাবা যারা তাদেরকে ডাক দিয়ে বললেন, এ আবু বকর, ওসমান, আলী, উমর, আমি আল্লাহ তাআলার আরো সান্নিধ্যে যাইতে চাই। আবু বকর অনেক নরম মানের সাহাবী, অনেক বুদ্ধিমান সাহাবী। আবু বকর বুঝতে বাকি নাই যে রাহমাতুল লিল আলামিন এখন আর দুনিয়াতে থাকবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে রাসূলের জান মোবারক নিয়ে যাওয়ার জন্য আসলেন। রাসূলের পাশে সালাম দিলেন এবং বসলেন। সালাম দিয়ে যখন বসলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আজরাইলকে বলে, রে আজরাইল, তুমি আমার জান কবজ করতে আসছো মানলাম, তবে তুমি যে আমার সাথে যে আচরণ করতেছো, সালাম দিতেছো, এইটা কি আর কারোর সাথে দেওনি? তখন আজরাইল বলেন, না রাসূলুল্লাহ, এমন আচরণ আর পৃথিবীর কারোর সাথে হয় না। শুধু তাই নয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা কবজ করতে আসবেন, ওই জান কবজ করার সময় রাসূলের অনুমতি চাইতেছেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার জানটা কবজ করতে পারি কিনা? রাসূল বললেন, আল্লাহর অর্ডার থাকলে করতে পারো। আজরাইল তৎকাজ করলেন, সাথে সাথে আপনার আমার পয়গম্বর দুনিয়া থেকে চিরবিদায় নিলেন।